নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের বালকাণ্ডে ভগবান বিষ্ণুকে নারদের অভিশাপ পর্ব শুরু করব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ৩৩ কোটি দেবদেবী, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। নারদ ভীষণ ক্রুদ্ধ হয়ে মনে মনে ভাবতে ভাবতে চললেন যে সেখানে গিয়ে হয় অভিশাপ দেব, নয়তো নিজে প্রাণত্যাগ করব। তিনি এই পৃথিবীতে আমাকে হাস্যাস্পদ করলেন। দনুজ দলন ভগবানের সাথে পথেই দেখা হলো নারদের। ভগবান বিষ্ণুর সঙ্গে ছিলেন লক্ষ্মী দেবী আর সেই নববিবাহিতা রাজকুমারী। সুরেশ্বর মধুর কথায় বললেন, আরে মুনি, এত ব্যস্ত হয়ে কোথায় চলেছ? এ কথা শোনা মাত্র নারদের শরীর রাগে জ্বলে উঠল। মায়াবশে মুগ্ধ হয়ে থাকার দরুন তখন তার বেহুশ অবস্থা। নারদ মুনি বললেন, তুমি তো পরের ভালো দেখতে পারো না, তোমার মন শুধু ঈর্ষা ও ছলনায় ভরা। সমুদ্র মন্থনের সময় তুমি শিবকে ভুলিয়ে রেখে দেবতাদের প্রেরণা দিয়ে তাকে বিষপান করিয়েছিলে। অসুরদের সুরা ও শঙ্করকে বিষ দিয়ে নিজে কমলাকে এবং সুন্দর কৌস্তুভমণি নিয়ে নিয়েছিলে। বিষ্ণুদেব, তুমি অত্যন্ত স্বার্থপর, কুটিল স্বভাব এবং তোমার ব্যবহার সব সময়ই ছলনাপূর্ণ। তুমি অত্যন্ত স্বাধীন, মাথার উপরে কেউ নেই, তাই যখন যা মনে হয় তখনই তা স্বাচ্ছন্দ্যে করে যাচ্ছ। ভালোকে মন্দ আর মন্দকে ভালো করে দাও। অপরের সুখ দুঃখকে গ্রাহ্যই করো না। সকলকে ঠকিয়ে ঠকিয়ে তোমার অহংকার এতটাই বেড়ে গেছে আর তুমি অত্যন্ত নির্ভয় হয়ে গেছো। সেই জন্য ছলনা কার্যে সর্বদাই তোমার মনে প্রচুর উৎসাহ। শুভ অশুভ কোনো কাজই তোমার মনে বাঁধে না। আজ পর্যন্ত তোমাকে কেউ শোধরায়নি। এবার তুমি দেখো আমি তোমাকে কীরকম শিক্ষা দিই। সুতরাং নিজের কৃতকর্মের ফল অবশ্যই তুমি পাবে। যে রূপ দিয়ে তুমি আমাকে বঞ্চনা করেছ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, সেই রূপের শরীরই তোমাকে ধারণ করতে হবে। তুমি আমাকে যে বানরের রূপ দিয়ে বঞ্চনা করেছ, তার ফলে বানরই তোমার সহায় হবে। যে নারীকে আমি চেয়েছিলাম তার থেকে আমাকে বিচ্ছেদ করে তুমি আমার বড়ই ক্ষতি করেছ, তাই তুমি স্ত্রী বিরহে শোকগ্রস্ত হবে। মুনির অভিশাপ শিরোধার্য করে আনন্দিত মনে নারদকে অনেক বিনয় বচনে কৃতার্থ করে কৃপাসাগর ভগবান নিজের প্রবল মায়াশক্তিকে প্রত্যাহার করে নিলেন। শ্রীহরির মায়া প্রত্যাহৃত হওয়ার পরে সেখানে না রইলেন লক্ষ্মীদেবী, না রইলেন সেই রাজকুমারী, আর না রইল সেই রাজভবন। তখন নারদ অত্যন্ত ভীত হয়ে ভগবান বিষ্ণুর পায়ে ধরে বললেন, হে শরণাগত দুঃখহারী, আমাকে রক্ষা করো। হে কৃপালু, আমার মুখ দিয়ে যে অভিশাপ বেরিয়েছে তা মিথ্যা হয়ে যাক। তখন দীনদয়াল ভগবান বললেন, হে মুনি, এসব আমার ইচ্ছেতেই হয়েছে। নারদ বললেন, তোমাকে আমি অনেক দুর্বাক্য বলেছি, আমার এই পাপ কি করে দূর হবে প্রভু, তুমি বলো। ভগবান বললেন, তুমি গিয়ে শঙ্করের শতনাম জপ করো, এতে তোমার মন শিগগির শান্ত হবে। শিবের মতো প্রিয় আমার আর কেউ নেই, ভুলেও এ বিশ্বাস ত্যাগ করো না। ত্রিপুরারি
মহাদেব যার উপর কৃপা না করেন সে আমার প্রতি ভক্তি লাভে কখনোই সমর্থ হবে না। মনের মধ্যে এই বিশ্বাস নিয়ে পৃথিবীতে বিচরণ করো। আমার মায়া আর তোমার উপর ফলবে না। নানাভাবে মুনিকে সান্ত্বনা দিয়ে তখন প্রভু অন্তর্ধান করলেন। নারদ শ্রীরামচন্দ্রের গুণগান করতে করতে সত্যলোকে অর্থাৎ ব্রহ্মলোকে চললেন। শিবের অনুচর দুজন নারদকে পথে যেতে দেখল। নারদের তখন মোহ দুর্গত আর তিনি অতীব আনন্দিত। তারা সভয়ে নারদের কাছে এলো এবং তার পায়ে পড়ে আর্তবাক্যে বলল, হে মুনীশ্বর, আমরা সত্যিকারের ব্রাহ্মণ নই, আমরা শিবের অনুচর। আমরা ভীষণ অপরাধ করেছি এবং তার ফলও পেয়েছি। হে কৃপালু, এখন যে আমাদের অভিশাপ দিয়েছেন তার মোচনের একটা ব্যবস্থা করুন। তখন দীনদয়াল নারদ বললেন, তোমরা দুজনে গিয়ে রাক্ষস হয়ে জন্মাও। তোমরা প্রভূত ঐশ্বর্য, তেজ, বলবীর্য, ধনের অধিকারী হবে। নিজেদের বাহুবলে যখন তোমরা বিশ্বজয়ী হবে তখন বিষ্ণু নরদেহ ধারণ করে আবির্ভূত হবেন। শ্রীহরির সাথে যুদ্ধে তোমাদের মৃত্যু হবে এবং তাতে তোমাদের মুক্তি হবে। আর সংসারে ফিরে আসতে হবে না। তারপর দুজন অনুচর নারদের চরণে প্রণাম নিবেদন করে কালক্রমে নিশাচর হয়ে জন্মগ্রহণ করল। এক কল্পে এই কারণে সুরঞ্জন, সজ্জন সুখদ, ভব ভারহর ভগবান শ্রীহরি নরদেহে ধরণীতে অবতার গ্রহণ করেন। আজ রামায়ণের বালকাণ্ড এখানেই শেষ করছি। পরের অংশ আগামী পর্বে শোনাব। আপনাদের কেমন লাগছে এই রামচরিতমানসের রামায়ণ কথা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।